আমার জীবনের আরও একটি দিনে তোমাদেরকে স্বাগত জানাই। চলো আরেকটি দিন তোমাদের সাথে ভাগ করে নিতে আমি চলে আসলাম। ঘড়িতে এখন বাজছে 7:10 আর আমি উঠেছি 6:45টার সময়। উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। গতকালকে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দিয়ে ভাত করে নিয়েছি। চাল ভিজিয়ে রাখলে না ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে একটু গোল গোল আলু ভাজা, যেটি আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, আর তার সাথে একটা ডিমের অমলেট। আজকে ওর খাওয়াটা একেবারে জমে যাবে। তোমাদেরকে বলেইছিলাম গতকালকে যে ওদের স্কুলে আজকে পার্টি আছে, মানে সবাই মিলে একটু ভালো মন্দ খাবার দাবার করবে আর কি। তো সেই মতো করে ওইদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি। চাউমিন নিয়ে যাবে। ও সবাইকে বলেছে, জানিস আমার মা এই চাউমিনটা ভীষণ ভালো করতে পারে। ব্যাস, ওর পড়েছে চাউমিনের দায়িত্ব। তুই চাউমিন নিয়ে আসবি, আমি বিরিয়ানি নিয়ে আসবো, আরেকজন বলেছে আমি চিপস নিয়ে আসবো, কেউ বলেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। যদিও এই কথাটা তোমাদের পরে বলেছি, তাও আরেকবার বলে দিলাম। তা আজকে চাউমিনে একটুখানি দিয়ে দেবো আলু। জানি এত রিচ বা এত সকাল সকাল তেল মশলার খাবার খাওয়া উচিত না, তবে খুব একটা মশলা দেইনি, হালকা পাতলা করেই করে দিয়েছিলাম। ওকে ওইদিকে ভাত দিয়ে এসেছি, ঘরে ও বসে বসে ভাত খাচ্ছে, আর আমি এদিকে চাউমিনের জোগাড়টা করে নিচ্ছি। একটা জিনিস তোমরা খেয়াল করবে, কতবার আমি কিন্তু হাত ধুচ্ছি। আমাদের রান্নাঘরের অনেক নিয়ম আছে জানো, নিরামিষ আমিষের অনেক ব্যাপার আছে। যেহেতু আমার শাশুড়ি মা গোপাল পুজো করেন, সেই জন্য নিরামিষ আমিষটা একটু আমাদের ঘরে বেশিই রয়েছে। তো সেই সমস্ত এখন আমার আর বুঝতে অসুবিধা হয় না। তবে জানো, বিয়ের পর আমার বুঝতে ভীষণ অসুবিধে হয়েছিল। বুঝেই উঠতে পারতাম না কোনটা নিরামিষ কোনটা আমিষ। সেই জন্য শাশুড়ি মায়ের কাছে কিন্তু অনেক বকুনিও খেয়েছি। যাক, বকুনি খেয়ে শিখতে তো পেরেছি। কোনো জিনিস শেখা বা তার জন্য বকুনি খাওয়া আমার মনে হয় না যে এটা খারাপ। শিখতে পেরে এখন আমারও অনেক সুবিধে হয়েছে জানো। আমি আমার মেয়েকেও শেখাতে পারছি কী করে এঁটো কাটা বেছে চলতে হয়। যেহেতু বাড়িতে গোপাল আছে, বুঝতেই পারো অনেক কিছু আমাদের মেনে চলতে হয়। সেই জন্যেই কিন্তু এতবার হাত ধোয়া। এমনকি এই জামা কাপড় পরে আমরা সচরাচর কিন্তু বিছানাতেও যাই না। শাশুড়ি মায়ের বিছানায় তো যাইই না। এইখানে দেখো অল্প একটুখানি মশলা দিয়ে নিলাম, ওই মিট মশলা দিয়েছি অল্প একটু, তাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। জানি তোমরা এক একজন এক এক রকমভাবে করো, তবে আমি যেইভাবে চাউমিনটা বানাচ্ছি এইভাবে যদি তোমরা একদিন বানাও, তারপর দেখবে কত ভালো লাগে খেতে। তখন ভাববে আরও একদিন বানাই। তো ওইদিকে দেখো ঠান্ডা করে রেখেছিলাম, এবারে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কড়াইতে দিয়ে দেব। আলু, পেঁয়াজ, ডিম সমস্ত কিছু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে, মশলার সাথে মিশিয়েও নিয়েছি। এবারে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। তোমরা যতক্ষণে এই ভিডিওটা পাবে ততক্ষণে কিন্তু আমার মেয়ে স্কুল থেকে চলেও এসেছে, আর এসে কিন্তু বেশ ভালো রিভিউ দিয়েছিল। ওর ফ্রেন্ডসরা নাকি বলেছে যে ভীষণ ভালো হয়েছে খেতে। এমনকি ও বিরিয়ানি খেয়েছিল, তো বলেছিল বিরিয়ানিটাও নাকি বেশ ভালোই হয়েছিল। তো এসেই ব্যাস শুরু হয়ে গেল, মা আমাকে কিন্তু তুমি একদিন বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেবে। এর আগে আমি একদিন বিরিয়ানি বানিয়েছিলাম, তো তখন আমি কিন্তু কোনো রকম ভ্লগ করতাম না। তখন যদি ভ্লগ করতাম কত ভালো হতো বলো, সব কিছু দেখাতে পারতাম আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো এই দেখো কতবার কিন্তু আমার হাত ধোয়া হয়ে গেল, তাই না? তো চলো প্রায় হয়েই এসেছে, এখন মশলার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। ও ভুলে গেছিলাম, এই যে একটুখানি লবণ দিয়ে নিলাম। লবণটা খুব সামান্য দিলাম, কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর দেবো একটুখানি ম্যাগি মশলা উপর থেকে। ব্যাস হয়ে যাবে আমার চাউমিনটা। অনেকটা সময় লেগেছিল, এই যে ম্যাগি মশলা, অনেকটা সময় লেগেছিল জানো। ভিডিও তো অনেকটা কেটে কেটে দেই, তো সেই জন্যে সম্পূর্ণটা দেখাতে পারিনি, তাহলে ভিডিওটি যে অনেক বড় হয়ে যাবে সেই জন্যে। তোমরা অনেকেই বলেছো যে তোমার ভিডিওগুলো কিন্তু ভীষণ ভালো হচ্ছে বা ভালো লাগছে। তোমাদের এই যে কমেন্টগুলো আমাকে কিন্তু আরও মোটিভেট করছে তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার। জানি না কতটুকু পারছি বা আগামীতে কতটা পারবো, তবে চেষ্টা চালিয়ে যাব। এই দেখো হয়েও গেল, একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের টিফিন বক্স ভর্তি করে দিয়ে দিলাম। ব্যাস ও খুশি, আর ও খুশি মানে তো আমিও খুশি। এদিকে টিফিন বেড়ে দিয়েছি, আর এদিকে দেখো ওর কিন্তু খাওয়াও শেষ। খাওয়া আগেই হয়েছিল, তো ও একটু বসেছিল। ঘড়িতে বাজছে 8টা, 7:58। আর দেখো ওয়েদার আজকে দারুণ, বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবারও আসবে মনে হচ্ছে। আকাশে দেখো কি মেঘ, বুঝতে পারছো, সেই মেঘ। আর এই দেখো এটা হচ্ছে আমাদেরই নিচে, এই যে আমাদেরই গাছ, কত সুন্দর ফুল ফুটে দেখো, আমি হাত দিয়ে ধরতে পারি। এই দেখো, এই দেখো, বারান্দা দিয়ে আমি হাত দিয়েও ধরতে পারি।
আমাদেরই গাছ এটা, ওই নিচে। যাই, দেবলিনা চুলটা বেঁধে দিই, নাহলে আবার বাস চলে আসবে। সকাল সকাল একটা কাণ্ড ঘটালাম, যেটা হচ্ছে গিয়ে এই যে খাটের, এই যে খাটটা, তো এইখানটায় একটা কেন্ন ছিল, কেন্ন বলে অনেকে, কারাও বলে অনেকে। তো আমি আবার ভাবলাম কি ঝাড়ু দিয়ে ফেলে দিই, তো ঝাড়ুটা ওখানটায় এরম করে নিতে গিয়ে কেন্নটা পড়ে গেল। এইবার ব্যাপার হচ্ছে আমরা এখন দুবিধার মধ্যে আছি যে এই পাশে পড়লো নাকি ওই পাশে পড়লো। মানে এটা তো আমার হচ্ছে ভয় করছে যে এখানে পড়লো কি না। অবশ্য এখানে কিন্তু কিছু নেই, আমি তখনই পরিষ্কার করলাম। এদিকেও পেলাম না, এদিকে মশারি সরিয়েও খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তোর কি মনে হয়? বলিস না, আমার কিন্তু ভয় লাগে। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না বাবু, আর ঘুমায় কি হবে, এখন তো যাইতেই হবে, এই যে সময় হয়ে গেছে। মেয়ে বেরিয়ে গেল বাসের জন্যে, আর আমি রোজকার মতো এখানে দাঁড়িয়ে থাকবো, তাকিয়ে থাকবো। ওই যে যাচ্ছে, টাটা, বাই বাই। ওই যে ওর বাবা যাচ্ছে ব্যাগ নিয়ে, ওর বাবা। ওই যে দুজনে মিলে চললো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 8:19, দেবলিনা বেরিয়ে গেল, তোমরা দেখলে। আর আজকে টিফিন ও নিয়ে গেল, তোমাদেরকে বলেছিলাম ও টিফিন খুব একটা নিতে চায় না। নিয়ে গেল কেন বলো তো? ওদের এটা মানে মাসে একবার করে হয় যে সবাই মিলে এক একজন এক এক রকমের টিফিন নিয়ে আসবে, আর ওরা হচ্ছে সবাই মিলে বসে ওই ভাগযোগ করে খাবে আর কি, সবাই মিলে। এটা একটা আনন্দ, কেউ এটা আনবে কেউ সেটা আনবে। তো ওর ভাগে পড়েছে চাউমিন। তো আমার হাতে চাউমিনটা খেতে দেবলিনা যেহেতু পছন্দ করে, তো ও চাউমিনটাই নিয়েছে যে আমার মা চাউমিন করে দেবে। তো একজন আছে ও আনবে বিরিয়ানি, হ্যাঁ। তো এই করে করে কেউ আনবে কোল্ড ড্রিঙ্কস, কেউ আনবে চিপস। তো এইভাবে করে করে ওরা একটুখানি বন্ধুদের মধ্যে সময় কাটাবে আর কি। তো আজকে হয়তো কোনো পিরিয়ড অফ আছে, বা হচ্ছে ওই যে রাখি মেকিং এইসব চলছে, তো তো সেই জন্য ওরা আজকের দিনটাকে চুজ করে নিয়েছে। তো আমি একটু বেশি করেই বানিয়ে নিলাম, যাতে দেবলিনার বাবারও হয়ে যাবে, ও দোকানে খেয়ে যেতে পারবে। তো রয়েছে ওটা, যখন যাবে তখন, এখন তো আর যাবে না, ওই ধরো যেতে যেতে 11টা। তো 11টার সময় একটুখানি গরম করে দেবো, খেয়ে দোকানের জন্য বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমার মর্নিং রুটিন, যেদিন ও স্কুলে যায় আর কি। তো চলো আবার আসছি পরে। এখন আমি একটুখানি বসে বসে যোগা করব। এই সময়টা আমার একটু ফ্রি। মা চলে গেছে পুজো দিতে, বাবা বসে আছে, হ্যাঁ। শ্বশুরমশাই কিন্তু চাটা খান না উনি, হ্যাঁ। পুজো হবে, সেই প্রসাদ দিয়ে উনি মুড়ি খাবে। অনেক বছর হয়ে গেল, ওনার সুগার তো, আগে মিষ্টি ছাড়া চা খেতো, এখন সেটাও খায় না। তো সেই জন্য আমি এখন নিজের মতো করে টাইম স্পেন্ড করব, আর দেবলিনার বাবা হেঁটে তারপরে আসবে, মর্নিং ওয়াক করে আর কি। তো চলো পরে আসছি আবার। ওইদিকে মাকে সবজি কেটে দিয়ে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে আমাদের ইলিশ মাছ। আজকে কিন্তু রান্না বান্নার কোনো কিছুই তোমাদেরকে দেখাইনি। ওইদিকে করে দিয়ে চলে আসলাম ঘরে, ঘর পরিষ্কার করতে। এই ঘর পরিষ্কার করতে কিন্তু আমার প্রত্যেক দিন প্রচুর সময় লেগে যায়, আর এটা আমার প্রত্যেক দিনের কাজ। এমন নয় যে ভিডিও করছি বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি বা কিছু, এটি আমাকে এমনিও আর অমনিও রোজই করতে হয়, না হলে আমি শান্তিই পাই না। তো মেয়ের ঘরটা পরিষ্কার করে নিয়েছি, বিছানার চাদর ঝেড়ে দিয়েছি, দিয়ে এইবারে এই যে মুছে দিচ্ছি ঘরটা। আর জানো কিছুদিন থেকে কি হয়েছে, কিছুদিন থেকে কি, যখন আমরা কলকাতা গেলাম জুন মাসে, মানে কলকাতা থেকে পুরী গেলাম, সেই পুরী থেকে ঘুরে আসার পর থেকেই আমার এবং আমার মেয়ের এত চুল পড়ছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। জানো, ঘর ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুর মধ্যে যেন একেবারে চুল আটকে যাচ্ছে। তো মানে আমি কিছুতেই চুলের সাথে পেরে উঠছি না, এত আমার অস্বস্তি লাগছে। এই যে ঘর যে মুছছি না, এই মপের মধ্যে চুল আটকে যাচ্ছে, এই রকমের অবস্থা। ঘর কিন্তু আগে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে তারপরে আমি মুছে নিচ্ছি, কিন্তু ওই যে চুল এই কোণা থেকে ওই কোণা থেকে বেরিয়েই আসছে। কি করব তোমরা একটুখানি বলো তো? আমার মনে হয় সমুদ্রের জলেই
এই রকমের অবস্থা আমাদের মা মেয়ের হয়েছে। এই নিয়ে ভীষণ চিন্তায় আছি। কী যে করি, কত রকমের তেলও ইউজ করলাম, কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না। ভীষণভাবে চুল ঝরেই যাচ্ছে। কীরকম লাগে বলো তো? ঘর ঝাড়তে আর মুছতে যদি চুল আটকে যায়, মানে একদম খুব বাজে ব্যাপার একটা। তো এই যে এদিকে আমি ঘর মুছে নিচ্ছি আর ওইদিকে মা করে নিচ্ছে রান্না। গতকালকে তুলনায় আজকে কিন্তু গরমটা একটু কমই আছে, কিন্তু শেষবেলায় গিয়ে একেবারে আমাদের পুড়িয়ে দিয়েছে। ওই ধরো 2:30 নাগাদ এমন রোদ উঠেছে, একেবারে সারা দিনের যে স্বস্তি দিয়েছে সেটা একেবারে অস্বস্তিতে পরিণত হয়েছে, জানো তো। আজকেও বিকেলে একটুখানি বাড়িতে যাব। রিয়ার এখন এই রকম অবস্থা তো, কখন কি হয় না হয়, সেই জন্য আমাকে একটুখানি খেয়াল রেখে চলতে হয়। মায়ের তো বয়স হয়েছে, বুঝতেই পারছো তোমরা, ঠিকঠাক করে কখন কি বুঝতে পারবে না পারবে। সেই জন্য মনে হয় একটুখানি ঢু মেরে আসি, ব্যাস গিয়ে ওকে একটুখানি দেখে আসলেই শান্তি। কখন কি হয় না হয় ওকে আমি জিজ্ঞাসাও করি, আজকে কীরকম আছো, আজকে কীরকম আছো, এরকম। সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম, আর এখন একটু বসলাম। পুরো ঘর আমার গোছানো হয়ে গেছে, সমস্ত মোছাও হয়ে গেছে। তো কালকে যেহেতু দেখিয়েছিলাম সেই জন্য আজকে আর দেখাচ্ছি না। তো ঘরও মুছে নিয়েছি, আর এখন বসলাম কি করব বলো তো। এদিকে দেখো বিছানা সমস্ত কমপ্লিট আমার। আর এখন বসলাম, এই যে ট্রে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কি বলবো সোনার দোকানের ট্রে। তো আমি একটা ছোটোখাটো বিজনেস করি, তোমাদের বলেইছিলাম, দেবলিনার বাবার দোকানেরই জিনিসপত্র আমি হচ্ছে অনলাইনে সেল করি। তো এই যে এটা নিয়ে বসলাম, এখন কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব। তো চলো তোমাদেরকেও দেখাবো আজকে যে আমি কিসের বিজনেস করছি আর কিভাবে করছি, তোমাদের না হয় বলবো। আর তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে কিন্তু টুকটাক করে ভালোই জিনিস আমার সেল হচ্ছে। কলকাতার ওদিক থেকেই বেশি কিন্তু অর্ডার আসছে। তো চলো, কারণ এই দিকটাতে সময় না দিলেও হচ্ছে না। আর যেহেতু ধনতেরাস এগিয়ে আসছে, প্লাস সোনার এত দাম, সোনা মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কেনা হচ্ছে এখন অসম্ভব হয়ে উঠেছে। তো সেই জন্যে, আর এইদিকে রূপোর জিনিসপত্রগুলোও কিন্তু এখন বেশ ভালো ভালো ডিজাইনের বেরিয়ে গেছে, তাই না? তো সেই জন্যে এই সমস্ত জিনিসপত্রগুলো একটু ছবি তুলে, ভিডিও তুলে একটু পোস্ট করতে হয়। তো সেক্ষেত্রে সেখানেও সময় দিতে হয়। তো ভাবলাম যে এখন একটু বসেছি, তো কাজগুলো সেরে ফেলি, তারপরে যাব আমি স্নানে। ততক্ষণে আমার শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, কাজকর্ম করে একেবারে ঘেমে গেছি। চলো আর কথা বলি না, কাজটা করে নিই আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে সব রূপোর জিনিস। এই যে এই যে এই যে এই যে সমস্ত এগুলো জিনিসপত্র, তারপর আরও আছে। এই যে এগুলো, এটা আমার সেল হয়ে গেছে, এটা আমাকে ডিসপ্যাচ করতে হবে কলকাতা। তারপরে এই যে এগুলো এখন ভীষণ ট্রেন্ডিং চলছে, এটাও আমার সেল হয়ে গেছে, এটা সেল হয়ে গেছে। তারপর এটা সেল হয়ে গেছে, এই দুটো ডিসপ্যাচ করতে হবে। তারপর এখান থেকে এই যে এটাও সেল হয়ে গেছে, এটা ঠাকুরের গোপালের মল, এটা গোপালের পায়ের মল, এটাও সেল হয়ে গেছে, এটা কালকে আমি ডিসপ্যাচ করব। তারপর এই যে দেখো বিভিন্ন রকম ডিজাইন রয়েছে, খুলে আর দেখাচ্ছি না, তোমাদের এর আগে লাইভে দেখিয়েছিলাম। তো এই সমস্ত জিনিস নিয়েই ব্যবসা চলছে আর কি। এই যেগুলো সব রূপোর। বেশ কটা লাইট জ্বালালাম ছবি তুলবো বলে। তো এই হচ্ছে আমার ব্যবসার কালেকশন, আরও আছে ব্যাগে। তো এইভাবে করে টুকটুক করে চলছে। তো আশীর্বাদ করো তোমরা যেন চালিয়ে যেতে পারি। সামনে ধনতেরাস আছে, ব্যস্ততার মধ্যে সময় কাটবে আর কি। ও, রাখি এসছে, রাখিগুলো এখনও ছবি তুলে পারিনি, রাখিগুলো ছবি তুলতে হবে, ছবি তুলে পোস্ট করতে হবে। রূপোর রাখি, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ছবি টবি তুলে নিয়ে তারপর যাবো আমি স্নানে।
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया